इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? ये ममता दीदी को हटाना है या नहीं हटाना है? और आपनारा যদি মথুরাপুর দেন 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো। মিলল না নরেন্দ্র মোদীর দাবি, কাজে এলো না অমিত শাহর হুঁশিয়ারি। 2021-এর বিধানসভা ভোটের পর 2024-এর লোকসভা নির্বাচনেও বাংলায় উঠল সবুজ ঝড়। বিজেপি ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই, পয়সা আছে লোক নেই, টোটালটাই এজেন্সি দিয়ে করা। অত্যাচার পরাস্ত হয়েছে, আমি খুশি। মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি, আমি খুশি। বাংলায় 30 আসন টার্গেট করে বিজেপিকে থামতে হলো মাত্র 12টি আসনে। কিন্তু ফের একবার বাংলায় কেন বিপর্যয় ঘটল বিজেপির? কোন অঙ্কে ফের মমতা অভিষেক ম্যাজিকে ভ্যানিশ হয়ে গেল বিজেপি? লোকসভা ভোটের ঠিক মুখে 8ই ফেব্রুয়ারি এই বছরের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়। তফসিলি জাতি ও জনজাতিদের ক্ষেত্রে 1000 টাকা থেকে বেড়ে হয় 1200 টাকা। বিশেষজ্ঞরা বলছেন বাংলার তৃণমূলের এই দুর্দান্ত ফলের নেপথ্যে এই মহিলা ভোটেরই অনেকটা অবদান রয়েছে। কন্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা পালন করেছে। কেননা মানুষের আত্মসম্মান যেখানে রক্ষিত হচ্ছে, মানুষ সেখানেই ভোটটা দেবে। নতুন একটা জনকল্যাণমূলক ধারণার যেটা সৃষ্টি হচ্ছে, যে মানুষ চাইছে মানুষের জীবনে, দৈনন্দিন জীবনের সরকারের একটা বড় প্রভাব থাকুক, এবং তারই কিন্তু ফল এই নির্বাচন যে ফলাফল হয়েছে সেখানে পাওয়া গেছে। একদিকে রাজ্যের বিজেপি নেতারা বারবার জোর গলায় দাবি করেছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ততক্ষণ দেয়া হবে না যতক্ষণ না স্বচ্ছতা আসছে। 100 দিনের টাকা পাবে না চোরেরা, হিসাব না দিয়ে 1 কোটি জব কার্ড ডিলিট করতে হয়েছে চোরেদের। অর্থাৎ চুরির হিসাব দিতে হবে, চুরির টাকা ফেরত দিতে হবে। ভারত সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা, হিসাব দাও, টাকা নাও। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লি থেকে কলকাতা, রাজপথ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর অফিস বারবার ধর্নায় বসেছেন বকেয়া টাকার দাবিতে। বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ করেছেন। আবার তৃণমূল সরকার নিজেই 100 দিনের প্রকল্পের টাকা দিয়েছে, আবাস যোজনার টাকাও দেবে বলে জানিয়েছে। আপনাদের বলবো, যারা 100 দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের 20 তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। এই 100 দিনের কাজের ওপরে তো গ্রামীণ জনতা ভীষণভাবে নির্ভরশীল। গরিব মানুষের সংসার চলে এই টাকায়। কাজে এই টাকা যদি আটকে যায় তাহলে তাদের মধ্যে একটা ক্ষোভ তো তৈরি হয়েছেই। শাসক দল কিন্তু এই ইস্যুটাকে অনেক দূর নিয়ে গেছে। দিল্লিতে আন্দোলন হয়েছে, এখানে রাজভবনের সামনে আন্দোলন হয়েছে। এটাও নিশ্চয়ই একটা ফ্যাক্টর, গরিব মানুষের কাছে নিশ্চয়ই একটা ফ্যাক্টর। उनकी वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए है। हमारी वोट बैंक तो हरिचंद ठाकुर के मेरे मतवा समाज वाले हैं, मतवा समाज वाले। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। সব মিলিয়ে 21-এর পর বাংলার আকাশে ফের একবার উঠল সবুজ আবির। এবিপি আনন্দ।